আলেমদের মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলা কিন্তু এখানে একটা পয়েন্ট বলেছেন, আমি যাকে এলেম দান করেছি। তার মানে কি? এলেম কিন্তু জোর করে নেওয়ার জিনিস নয়, এলেম কিন্তু কি জিনিস? দান করা জিনিস। কি জিনিস চাচা? দান করা জিনিস। তার মানে হলো, এবার জবাব দেন তো, এলেম দান করবে কে? কাকে দান করবে? বান্দাদেরকে দান করবে। আপনাদেরকে কেন আল্লাহ এলেম দেয় নাই? একটা গরিবের ঘরে আল্লাহ এলেম দিল, টাকাওয়ালার ঘরে কেন আল্লাহ এলেমওয়ালা দিল না? একটু কিন্তু নিজের দিকে তাকানো দরকার। মনে রাখবেন বাবারা, আল্লাহ বলে, আমি যাকে এলেম দান করেছি তার মর্যাদাও বৃদ্ধি করেছি। এবার দেখেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এরা কিন্তু কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন বিধায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দিয়েছেন। কতদিন হলো মরে কবরে চলে গেছে, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের নাম তুলে দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্না করে। অথচ যাদের নামগুলো বললাম, এরা আমাদের রক্তের সম্পর্কেরও কেউ হয় না, আত্মীয়তার সম্পর্কেরও কেউ হয় না, কিন্তু কোরআন দিয়ে চলার কারণে দুনিয়াতেও সম্মান, কবরেও সম্মান। আর আমরা এমন এমন করে সন্তান বড় বানাইতেছি, নিজের বাবা মরে গেলেও আপন সন্তান কান্না করে না। সেদিন ময়মনসিংহে দেখলাম 18 ঘন্টা মায়ের লাশ আটকায় দিয়ে রাখছে, মাটি দিতে দেয় নাই। আগে ভাগ করো, আগে সম্পদ ভাগ করো, এরপর মাকে দাফন করো। আমি দেখছি অনেক মানুষকে মাটি দেওয়ার পরে, বাপকে মাটি দেওয়ার পরে ছেলে ঘোষণা দেয়, মুরব্বীরা যায়েন না, একটু বাসায় আসিয়েন, আমার বড় ভাই যে সিটার, আপনারা থাকতেই যদি সম্পদ ভাগ করে না দেন, ও বড় ভাই আমারে কোনো জমি দিবে না, একটু আসেন ভাগ করে দেন, তারপর যান। মানে বাপকে মাটি দিয়ে দোয়া করা বাদ দিয়ে চাউল ভাগ করে, চাউল ভাগ করে। দেখছেন কি এমন? বিচারাচারে গেছিলেন কোনদিন? জমি ভাগ করে, ঘর ভাগ করে, গরু ছাগল ভাগ করে। এমন সন্তান আপনারা বানাইতেছেন, যেই সন্তান বাপ মরে গেলে চোখের পানি ছেড়ে কান্না পর্যন্ত করে না, নির্বাচনে হেরে গেলে কান্না করে, কিন্তু গুনার কারণে যে কান্না করতে হবে এই অনুভূতি তাদের ভিতরে নাই। কি এমন লোকজন দু একটা নাই মনে হয়? বাপ মরা সন্তান, মা মরা সন্তান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে না, এমন দু একজন আছে কি? আছে তো, নামাজও পড়ে না। আমার ভাইয়েরা, যেই মাদ্রাসাটা আপনারা করতেছেন, চালু করেছেন, হাফেজ মারজান ভাই, কত দূর বাড়ি আপনি কল্পনাও করতে পারবেন না। এত দূরে বাড়ি, ভাইরে জিজ্ঞেস করছিলাম আর কোন জায়গা পান নাই? এত দূরে আসছেন, বলছে হুজুর চেষ্টা করে দেখি মাদ্রাসাটা চালু করতে পারি কিনা, লোকগুলো বড় ভালো। আজকে মহাব্বত করে আজকের দাওয়াত নিয়ে আপনাদের মাঝে এসেছি। যেই মাদ্রাসাটা করার জন্য ব্যবস্থা নিয়েছেন, এখানে কিন্তু যোগ্য সন্তান তৈরি করা হবে। এই যে ওসমান হাদি ভাইয়ের গুলিটা কিন্তু আমরা কোনো আলেমরা ওদের হাতে তুলে দেই নাই। যারা দেখবেন মানুষকে মারামারি করে, কাটাকাটি করে, অস্ত্র কিন্তু আলেমরা তুলে দেয় না, পারলে নেতারা তুলে দেয়। আমরা কিন্তু আলেমরা বাচ্চাদের হাতে কোরআন শরীফ উঠায়া দেই, আমাদের নেতারা হাওয়া ঘর বানায়, আয়না ঘর বানায়।
কিন্তু আমরা আলেমরা কিন্তু মাদ্রাসার ঘর বানাই, সম্পূর্ণ ভিন্ন জিনিস। মনে রাখবেন বাবা, কিছু ভাইকে আল্লাহ তাআলা ইলম দিল, সবাইকে কেন দিল না? আপনি কেন সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দর করে বলতে পারেন না? কিন্তু একটা মাদ্রাসার বাচ্চা আল্লাহর 99টা নাম কেমনে বলতে পারে? আপনাদেরকে যদি বলি 99টা নাম দরকার নাই, 10টা নাম বলেন, কয়জন পারবেন? হ্যাঁ, আল্লাহর 99টা নাম আমরা বলতে পারি না, কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো 10টা শুধু নয় 99টা নামই বলতে পারে। আমার বন্ধুগণ, আপনি যদি দোকানে আতর আনতে যান, আতর, যেই বোতলের মধ্যে আতর নিবেন, ওই বোতলে যদি দুর্গন্ধ থাকে, দোকানওয়ালা কিন্তু সুগন্ধি আতর দিবে না। আপনারে বলবে, দোস্ত, সুগন্ধি আতর যদি নিতে চাও, বোতল থেকে দুর্গন্ধ পরিষ্কার করে তারপর আসো। একজন সাধারণ দোকানওয়ালা যদি সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে না দেয়, তাহলে যাদের দিলের মধ্যে গুনাহ থাকবে, যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই থাকবে, আল্লাহ কিন্তু তাদের ঘরের মধ্যে এলেমলা দিবে না। জরিফ চালান, জরিফ চালান। আল্লাহর নবীর জামাই বলেছেন, যাকে এলেমের দরজা বলা হতো, বিশ্ব নবী এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো খাতুনে জান্নাতের স্বামী ইমাম হাসান হোসাইনের বাবা, জান্নাতি যুবকদের সরদার। বিশ্ব নবীর জামাই বলে, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল রদিনা বিকিসমাতিন জাব্বার ফিনা। আয় আল্লাহ তাআলা, আপনি যে ভাগ করেছেন, কি করেছেন? আপনি যে বন্টনটা করেছেন, যেই ভাগ করেছেন, এই ভাগে আমরা বড় খুশি, কারণ এলেমের ভাগটা দিয়েছেন আমাদেরকে, আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। ভাষা কি বোঝা যায়? আমাদেরকে দিয়েছেন এলেমের ভাগ, জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। এই জন্য এলাকা ভিত্তিক তাকায়া দেখবেন, যারা হাফেজ হয়, মৌলানা হয়, এরা একটু টাকাওয়ালা কম হয়, আর যারা টাকাওয়ালা হয়, এদের ঘরের মধ্যে হাফেজ আলেম কম হয়। মিথ্যা বললাম? এবার একটু বলেন তো, আপনাদের পীরগঞ্জে যতগুলো চেয়ারম্যান আছে, কয়জনের ঘরে মৌলানা আছে? চাচা একটু কথা কওয়া লাগবে। যতগুলো চেয়ারম্যান আছে, মন্ত্রী আছে, এমপি আছে, ঠাকুরগা শুধু নয়, যতগুলো মন্ত্রী এমপি আছে, বলেন তো কয়জনের ঘরে মুফতি আছে? নাই, নাই, নাই। হয়তো বা টাকাওয়ালা আছে, কিন্তু কোরআনওয়ালা খুব কমই পাওয়া যায়। ভাইরা আমার, এই টাকাওয়ালারাই যদি আলেম না থাকা সন্তানরাই, আলেম না থাকা মানুষগুলো যদি আবার জায়গা মতো যায়, আলেমদেরকে জেলখানায় ঢুকাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ মনে রাখবেন বাবারা, কথাগুলো একটু আপনাকে কষ্ট লাগতে পারে। আপনি টাকাওয়ালার বাবা হইলেন, মৌলানার বাবা কেন হইলেন না? আপনি সম্পদওয়ালার বাবা হইলেন, হাফেজের বাবা কেন আপনি হলেন না? একটা সন্তানকেও কেন আপনি দোয়া করা সন্তান বানান নাই? আপনি কবরে গেলে আপনার জন্য দোয়া করবে এমন সন্তান কেন আপনি বানান নাই? আমরা তো আলেমদেরকে চিনলাম না, তালবে ইলমদেরকে চিনলাম না। মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে অনেকে নাক ছিটকায়, টিটকারি মারে। বাবা মা খায়া দেয়, কাজ পায় নাই, মাদ্রাসায় দিছে। আমার ভাই, মাদ্রাসায় কিন্তু টেন্ডারবাজি শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ তাআলার সঙ্গে কিভাবে সম্পর্ক করা যায়, এটার নেটওয়ার্ক তৈরি করার জন্যই মাদ্রাসা। আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগানোর চেষ্টা করার জায়গার নাম কি?
মাদ্রাসা। আমি শুনছি যে কমিটির লোকেরা খুব চেষ্টা করতেছে, তো তাদের পাশে থাকা দরকার না তাদেরকে বাদ দেওয়া দরকার? পাশে থাকা দরকার। এই মাদ্রাসাটা যদি বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায়, বিপদ কিন্তু আপনাদেরই বেশি, আমরা তো এখানে থাকি না। কি কারণে মাদ্রাসা বন্ধ থাকবে? বরং দিন দিন মাদ্রাসাটা সুন্দর করে, এ বাবা যাওয়া যাবে, দেখছেন প্র্যাকটিক্যাল দেখেন। ও কিন্তু বললো না যে আমি প্রসাব করতে যাই, দেখছেন? বসো বাবা, আল্লাহ যেন ওকে হাফেজ আলেম হিসেবে কবুল করে, বলেন আমিন। অনেকে দেখবেন ডাকলেও আসবে না, ও চলে যাবে টেরা। যারা আলেমদের সামনে বসতে চায় না, এদের জানাজা আলেম দ্বারা পড়ানো ঠিক না। হ্যাঁ, ঠিক না কইলেও ঠিক। দেখবো আলেম ছাড়া আপনার জানাজা কে পড়ায়? আপনারা বলেন তো, মনে করেন আপনার আব্বা আজকে মারা গেল, কালকে একজন বড় নেতা আপনার বাড়িতে আসছে, বড় নেতা। আপনি কি নেতাকে বলবেন যে আমার আব্বার কবরের পাশে একটু দোয়া করেন? সত্য করে কোন? কিন্তু নেতা যারা আছে ভালো করে শোনো। আচ্ছা, যদি একজন আলেম আসে, মনে করেন যে আজকে আপনার বাপ মারা গেছে, কালকে একজন হুজুর আসছে আপনার বাড়ি, আপনি কি বলবেন? হুজুর একটু চলেন যাই। আচ্ছা, আপনার জানাজার কাতারে, মানে জানাজার ইমামতিতে আলেমকে মানায় না নেতাকে মানায়? হ্যাঁ, সবাই কিন্তু বলতেছেন না। বড় বড় নেতা আসলে কেউ কি দোয়া চায় যে নেতা আমার জন্য একটু দোয়া করেন? খাস করে কার কাছে দোয়া চান? চিন্তা করছেন কি ভালোবাসেন আপনারা আলেমকে? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? আবার অনেক কাছের মনে করে কথা বলতেছি। এবার পীরগঞ্জে 5টা মাহফিল করলাম, শুধু পীরগঞ্জে। আমার হাফেজ সাহেব বলে, মারজান সাহেব বলে, আপনার খালি কেন মাহফিল এইদিকে? হ্যাঁ, এদিকের মানুষ নেন না কিভাবে শুনতেছে, চিন্তা করছেন? কি মনোযোগ এক একজনের, মনে হয় আমাকে খেয়ে ফেলবে। যেহেতু কথা দিছি, ব্যাটারি চার্জ দিলে আসি তো। কালকে মাহফিল কুড়িগ্রাম, উলিপুর, এরা দেরি করে গেলেও সমস্যা নেই। আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকেই কিন্তু কোরআন হাদিসের জ্ঞান দান করে। আপনাকে যদি আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিয়া থাকে, তাহলে আপনি আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি। আর যদি জ্ঞান দিয়া না থাকে, তাহলে কি বান্দা বান্দি আপনি বুঝে রাখেন। এবার একটু আমাকে অভিজ্ঞতা দেন, এলাকার অভিজ্ঞতা দেন। আপনাদের এলাকায় কোথায় কোথায় গাঁজা বিক্রি হয়, ডাল বিক্রি হয়, এটা বুঝি ইমামরা জানে? কথা কয় না কেন? আলেমরা জানে? যারা খায় তারাই জানে। কোন সিপায় সাপায় ডাল বিক্রি হয়, আবার বুটের ডাল না। কোন জায়গায় ডাল বিক্রি হয়, এটা কিন্তু যে ডাল খায় সে জানে। এই জন্য বাবারা মনে রাখবেন, ইয়াবাখোরকে চেনে, ডালখোর রে চেনে, গাঁজাখোর রে চেনে। এলেমওয়ালারা আলেমদেরকে চেনে। আলেমদেরকে চিনতে যোগ্যতা লাগে, যোগ্যতা। আলেমদেরকে চিনতে গেলে কপাল লাগে। এই জন্য মনে রাখবেন, আলেমদেরকে আমরা না চিনলেও কারা চেনে বলবো নাকি? অনুমতি দিলে বলি। যাকে ইমামে রব্বানি বলা হতো, ইমামে আজম আবু হানিফায়ে সানি যারে বলা হতো, যেই ব্যক্তিটার নাম ছিল রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে একাই পড়াইতেন। এত বড় একজন মুহাদ্দিস মানুষ নাকি আপনার আমার মতো মূর্খ? কত বড় একজন শিক্ষিত মানুষ। আমরা তো ছাত্রদেরকে চিনলাম না, যারা কোরআন পড়ে তাদেরকে মূল্যায়ন করতে শিখলাম না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি
একদিন ছাত্রদেরকে গাছের নিচে পড়ানোর জন্য বসেছেন। পড়াইতে পড়াইতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নেমে পড়ল। কিতাবগুলো যাতে ভিজে না যায়, ছাত্ররা যার যার কিতাবগুলো হাতে নিয়ে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু যার যার পায়ের জুতাগুলো তারা নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া ছাত্রদের জুতাগুলো কুড়ায়া কুড়ায়া ওই রুমালের মধ্যে উঠায়া গাঁটটি বেঁধে ঘাড়ে করে জুতাগুলো নিয়ে যায় আর বলে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম। এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। সুবহানাল্লাহ। বড় একজন মুহাদ্দিস মানুষ ছাত্রদের মূল্যায়ন করেছে। আর আমাদের এলাকা ভিত্তিক কিছু মানুষ মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলে ফকিরের বাচ্চা গেল। কিসের বাচ্চা? আরে ওর কাছে গিয়ে 10 টাকা নেয় বলে এই জন্য ফকিরের বাচ্চা। কিছু লোক আছে চান্দা খায়, ওরা বলে আমরাও নাকি চান্দা খাই। দেখতো জ্বালা, ওরাও খায়, ওরা আবার কয় আপনারা কি কম খান। মানে আমরা যে ওই যে মসজিদ মাদ্রাসার জন্য টাকা তুলি, এটা বলে চান্দা। আচ্ছা আপনারা বলেন তো, মসজিদের জন্য টাকা চাইছি, দেন নাই, এই জন্য দোকান থেকে বের করে পাথর দিয়ে মেরে ফেলছি, আছে একটা নজির? ওই চান্দা আর এই চান্দা এক হলো? কি বোঝে না, তাও বোঝে না। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদেরকে মৌলবাদ বলে, খুব কষ্ট লাগে। কিন্তু আপনাদের জন্য শ্রেষ্ঠ মুনাজাত যদি কেউ করে সেটা আলেমরাই করে, অন্য কেউ করতে পারে না। আর আপনি তাকেই বলেন মৌলবাদ। কেন মৌলবাদ বলে? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। কেন? মসজিদ চালায়া টাকা নেই, মাদ্রাসা চালায়া টাকা নেই, ওয়াজ মাহফিল করে টাকা নেই, এই জন্য বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে 5 বছরের জন্য ধর্মের ব্যবসাটা আমরা ওদেরকে দেই। কি কথা বল না কেন? আর রাজনীতির ব্যবসাটা আমরা নেই। কি একটা পাল্টাপাল্টি করি? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা সত্য করে বলেন তো, এই ধর্মের ব্যবসাটা ওরা কি চালাইতে পারবে? পারবে? বলেন পারবে। কিন্তু রাজনীতির ব্যবসা কি আমরা চালাইতে পারবো? আমি নেতাদেরকে চিনি, অধিকাংশ নেতারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। আবার আমার একটা জিনিস কষ্ট লাগে, প্রায় জায়গায় নেতারা এসে ভোট চায় আর আমাদেরকে বলে হুজুর জান রাজনীতির ওয়াজ করে না। কিন্তু এটা কোন উল্টা কাম হইলো? আমি কি একবারও ভোট চাইছি? চাইনি। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় দেখি কয় হুজুর রাজনীতির ওয়াজ করিয়েন না, অথচ আমার আগে রাজনীতির ওয়াজ করে ভোট পর্যন্ত চাইছে। হ্যাঁ না, কথা বললে হুশ করে বলা দরকার। আমার ভাইয়েরা এবার একটু তাকান, আমি মূল আলোচনায় চলে আসছি। অন্তরটা ঠান্ডা হয়ে গেল। এত কনকনে শীতের মধ্যে আপনারা কত সুন্দর মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন। কমিটির ভাইদেরকে অনুরোধ জানাবো, তাকায়া দেখেন আপনাদের এলাকার মানুষগুলো মাদ্রাসার মাহফিলে কত সুন্দর করে মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। এখান থেকেই বোঝা যায় এই মাদ্রাসাটা সুন্দর করে চলুক, এটা এলাকার মানুষ মন দিয়ে চায়। ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ভাইয়া ঢোকো ঢোকো ঢোকো। রাত যত গভীর হয় লোক চলে যায়, কিন্তু এখানে ঢুকতেছে আলহামদুলিল্লাহ। একটু আগে একজন গেল, ঢুকলো 4 জন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? একজন গেলে যদি 4 জন আসে, আমরা দোয়া করি মিনিমাম 100 জন চলে যাক। হিসাব জানেন না?
যারা যাইতেছে এরা তাহাজ্জুদ পড়ার জন্য যাচ্ছে, বুঝেন নাই? ওরা এক থেকে বের হয়ে তাহাজ্জুদের জন্য যাইতেছে। তবে কিছু ভাইদেরকে দেখলাম যাওয়ার পরে আবার আসলো, শুকরিয়া ভাই, আলহামদুলিল্লাহ। এবার একটু ব্যাটারি চার্জ দেন। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? সবাই বলা লাগবে। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়াম, নিজেদেরই উন্নয়নের নামে দিল চালাইয়া। আরে চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি, বুঝেছি। কয় বছর? উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলাম। আরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি, বাটপারি। কয় বছর? না, আপনাদের মনোযোগ এই দিক দেখ। পিলখানাতে বিডিআরদের বিদ্রোহটা করাইয়াম, সুকৌশলে অফিসারদের মাইরা দিল সারিয়া। আরে ক্ষমতাতে টিকে থাকার এটাই ছিল জল্লাদি, জল্লাদি। 16 বছর এক জালিমের হাজার জুলুম